ডিজিটাল রিডস পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কখনো ভেবেছেন একজন মানুষ যখন মৃত্যুর একদম মুখোমুখি দাঁড়িয়ে তখন সে কি ভাবে? সে কি ভয়ে কাঁপে, নাকি সে তার বিশ্বাস ও সত্যকে আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস পর্যন্ত? আজকের পর্বে আমরা শুনব একজন এমনই দার্শনিকের শেষ কাহিনী, যিনি মৃত্যুকে জ্ঞান আর নৈতিকতার আলোয় আলোকিত করেছিলেন। আজ আমরা আলোচনা করব প্লেটোর লেখা বিখ্যাত দর্শন গ্রন্থ দ্য লাস্ট ডেজ অফ সক্রেটিস। চলুন দেখে নেওয়া যাক প্লেটো কে ছিলেন। প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের একজন কিংবদন্তি দার্শনিক, সক্রেটিসের ছাত্র আর অ্যারিস্টটলের শিক্ষক, আর ওয়েস্টার্ন ফিলোসফির অন্যতম ভিত্তি। প্লেটো তার শিক্ষক সক্রেটিসকে নিয়ে 4টি ডায়লগ রচনা করেন। তো সেই ডায়লগগুলো হচ্ছে ইথোফ্রো, অ্যাপোলজি, ক্রিটো আর ফেডো, যেখানে তিনি সক্রেটিসের শেষ কয়েকটি দিন ও তার মৃত্যুর আগে আলোচনা তুলে ধরেছেন। এই বই শুধু একজন মানুষের শেষ কথা নয়, এটি হলো নৈতিকতা, বিশ্বাস এবং সত্যের পথের এক অনন্ত আলো। এখন শুরু হোক সেই অমর কাহিনী। ইউথোফ্রো, ন্যায় ও ধর্ম নিয়ে সক্রেটিসের প্রশ্ন। এক শীতের সকালে সক্রেটিস আদালতের পথে দেখা হয় ইউথোফ্রো নামের একজন ধর্মজ্ঞানীর সঙ্গে। ইউথোফ্রো বললেন তিনি নিজের বাবার বিরুদ্ধে মামলা করেছেন, কারণ সেটাই ধর্মীয়ভাবে সঠিক। সক্রেটিস প্রশ্ন করলেন, তুমি কিভাবে নিশ্চিত হলে এটা ন্যায়? যা দেবতারা ভালো বলেন সেটাই কি সত্যি ভালো, যদি তারা একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করে? ইউথোফ্রো অসহায় হয়ে পড়লেন যুক্তির ঝড়ে। সক্রেটিস বুঝিয়ে দিলেন, অন্ধবিশ্বাস নয়, যুক্তির মাধ্যমে সত্য খোঁজা উচিত। অ্যাপোলজি, সক্রেটিসের আত্মপক্ষ সমর্থন। এরপর শুরু হলো সক্রেটিসের বিচার। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যুব সমাজকে পথভ্রষ্ট করা, প্রচলিত দেবতাদের অস্বীকার করা। কিন্তু সক্রেটিস মাথা নত করলেন না। তিনি দাঁড়িয়ে বললেন, আমি শুধু প্রশ্ন করেছি, কারণ আমি জানি, আবার আমি কিছুই জানি না। আর সেই অজ্ঞতাকে বুঝতে পারাই আমার জ্ঞান। তিনি মৃত্যুকে ভয় পান না। বললেন, ভালো মানুষকে প্রকৃত ক্ষতি করা যায় না। সক্রেটিস তার সত্য বলার মূল্য দেন, আর সেই মূল্য হচ্ছে তার মৃত্যুদণ্ড। ক্রিটো, তো কারাবন্দী সক্রেটিস, তার বন্ধু ক্রিটো এসে অনুরোধ করেন, চলো, আমি পালানোর ব্যবস্থা করে ফেলেছি, তোমাকে বাঁচাতে হবে। কিন্তু সক্রেটিস বলেন, আইন আমার বিরুদ্ধে হলেও আমি তা লঙ্ঘন করব না, কারণ ন্যায় মানে শুধু সুবিধা নয়, বরং নীতির প্রতি আস্থা। তিনি প্রমাণ করলেন, নৈতিকতা মানে নিজের ভেতরের বিবেকের সঙ্গে সৎ থাকা। ফেডো, মৃত্যুর আগ মুহূর্তে সক্রেটিসের শান্ত দার্শনিকতা। এবার সক্রেটিসের শেষ দিন, তার ছাত্ররা ঘিরে আছে। সক্রেটিস শান্ত, তার চোখে ভয় নেই, বরং এক ধরনের বিশ্বাস। তিনি বলেন, মৃত্যু মানে আত্মার মুক্তি। এই দেহটা অস্থায়ী, আত্মা অমর। সত্যিকার দার্শনিক তো মৃত্যুকেই স্বাগত জানায়। তিনি হেমলকের বিষ হাতে নিয়ে বলেন, চলো, এবার অন্য কোথাও যাই, হয়তো আরও সত্যের খোঁজে। তিনি বিষ পান করলেন, শান্ত, নির্ভীক, গর্বিত। মোট কথা, সক্রেটিস আমাদের কি শেখান? সক্রেটিস তাঁর শেষ দিনগুলোতে যা দেখালেন, কিভাবে সত্যকে আঁকড়ে ধরা যায়, কিভাবে ন্যায়ের জন্য জীবন দেওয়া যায়, আর কিভাবে মৃত্যুকে অভিবাদন জানানো যায়। প্লেটোর এই বই আমাদেরকে শুধু সক্রেটিসের জীবন নয়, আমাদের নিজের জীবন নিয়েও ভাবতে শেখায়। আপনি যদি এই গল্প থেকে অনুপ্রাণিত হন, সক্রেটিসের মতো সাহসী ও চিন্তাশীল হতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন ডিজিটাল রিডস পডকাস্ট। কমেন্টে জানিয়ে দিন সক্রেটিসের কোন বক্তব্যটা আপনার মনে সবচেয়ে গভীর প্রভাব ফেলেছে। ধন্যবাদ সবাইকে। শুনতে থাকুন ডিজিটাল রিডস পডকাস্ট।